নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে পর্বটা একটু বেলা হলো শুরু করতে, অনেকটাই কাজকর্ম হয়ে গেছে, সকালে রান্নাবান্নাও হয়ে গেছে, কিন্তু খাওয়া হয়নি। মেয়েটার খাওয়াচ্ছিলাম, ওর জন্য আলাদা করে একটু খিচুড়ি মতো করলাম। খিচুড়ি, ডাল, চাল, বাড়ির কুমড়ো, আলু এই সমস্ত দিয়ে বানিয়ে খাইয়ে ওকে নিয়ে এখন ও মাথার দিকে যাচ্ছি। আর সৌরভের যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, ওর দিকটাও দেখতে হচ্ছে। ওখানে ছিল ও মাথার দিকে, ওকেও পড়তে বসিয়েছিলাম, ওকে মেয়েকে এই দুই দিকটা দেখছিলাম। আর মা সকালবেলায় রান্নাটা করেছে, বাগান থেকে সবজি তুলছিল, ঘরের থেকে চিংড়ি নিয়ে এসেছিল। এখন সকালে ওই সমস্ত কি রান্না করেছে, মা খাওয়া হয়ে গেছে, বাবাটাও সবার। ওদিকে আবার ঘরের দিকে গেছে, গিয়ে বলছে তোমরা কতক্ষণে খাবে, খেয়ে নাও, বেলা হয়ে গেল। তো এবারে যাচ্ছি ওই মাথার দিকে, একটু খাওয়া দাওয়া করবো। সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। মেয়ে ওদিকে বাবার কোলে খুব কথা হচ্ছে, বাবা বাবা কত কিছু হচ্ছে। বাগানের দিকে সকালবেলা জল দেওয়া হচ্ছিল, মানে প্রত্যেক দিন একটু একটু করে বাগানের কাজ করতে হচ্ছে। আর আস্তে আস্তে আমাদের এ মাথার থেকে ও মাথা আপ্যায়নের পুরো বাগানটাই মানে সবুজে সবুজ হয়ে যাচ্ছে, অন্যরকম একটা দৃশ্য লাগছে। কালকে এখানকার বাগানের কাজ করাটা আপনারা দেখছিলেন, সেখানে দেখুন গাঁদা ফুলের চারা, ও পাশে লঙ্কার চারা এই লাইন দিয়ে বসানো হয়েছে। এখন এক্ষুনি বোঝা যাবে না, এটা কটা দিন গেলে ওদিকে লঙ্কায় ফুল ফলে ভরে যাবে, এদিকে গাঁদা ফুলে ফুল আসবে, অন্যরকম লাগবে। আর তারপরেও এদিকে আবার রুমের দিকে কাজ চলছে, কেননা সামনে গেস্ট আছে। গুড মর্নিং সবাইকে বলো, বলো আমি খেয়ে দে ফ্রেশ। আস্তে আস্তে খেয়ে দিয়ে নিয়ে দিচ্ছি। আমার কাছে একটু আসো। বলো ঠাকুরদা, তুমি কি খেয়েছো? আমারও খাওয়া হয়ে গেছে। আমরা খেয়েছি খিচুড়ি, তুমি যা খেয়েছো আমি তাই খেয়েছি। খিচুড়ি দেয় তোমার? খিচুড়ি ওটা ঠাকুরদা খেয়েছে? ওই খিচুড়ি খেয়েছো তুমি, তরকারি খাওনি? খিচুড়ি দিয়ে তরকারি ভালো লেগেছে। আমি গোটা ডিমটা খাইয়ে দিলাম যে তুই পরীক্ষা দিতে যাবি, গোটা ডিমটা পরীক্ষা দিতে যাবি, গোটা ডিমটা দিয়ে খা, খিচুড়ি তো তরকারি আমরা খাই। তুই ভাত খেয়েছো? মা দিকে তাকিও না, মা দুটো ভাত খাবে, তাকিও না, একদম তাকিও না। এই তোমার প্যান্ট এখানে খুব ভালো না। যেহেতু এখন রান্নার সিস্টেম এখানে, তো রান্না বান্না এ পাশে হচ্ছে। আর এদিকে মা রান্না করে রেখেছিল তরকারি, ভাত তরকারি নিয়ে এসে অল্প করে খাবো, কিন্তু এক থালা ভাত, দুজনের ভাত একবারে বেড়ে নিয়েছি, দুজনে খাবো এখন এক থালাতে। ডাঁটা রুটি আছে দেখতে পাচ্ছি অনেক, মা রান্না করেছে, মানে কোনো ডাঁটা ছাড়েনি। চিংড়ি, মূলো চিংড়ি দিয়ে মোটামুটি ভালোই একটা তরকারি, সবজি, তার মধ্যে আবার লাল শাকের ডাঁটাও আছে দেখতে পাচ্ছি। আবার ও উঠে যাবে, পনেরোটা ঝাড় দিতে। আর ওই ওই ধারে দুটো রুম খুলে করতে লাগে, আমি চাবি দেখছি ওই ধারে দুটো রুম। চাবি খুঁজে পাচ্ছি না, আমি ওই দুটো রুমের চাবি কোথায় রাখিস চেষ্টা করে পাচ্ছি। পটে পটে ঝাড় দিয়ে নামিয়ে দিবি তো একেবারে। বিড়াল লেগেছে ডাঁটা চচ্চড়ি, ডাঁটা মূলো, লাল শাক, একটা আলু দিলাম। বুঝতে পারছি লাল শাকের বাবা খাইনি, লাল শাক খাইস তো? তুমি তো কদিন ধরে লাল শাকের কথা বলছি। ডাঁটা লাল শাক বড় দিকে তুলে এলাম, আমি বলি একটু বাবু একটা তো চিংড়ি টিংড়িও নেয়নি না, ও শুধু ডিম দেখে একটা ডিম দিয়ে মানুষ খাতে পারে। পুরো একটা খেবন মেরে রাখবো, দেখি শোল মাছ ওঠে কিনা। বাবাটা মোটে দেরি করতেন না। তুমি মার পাতে খাচ্ছ নাকি? কি খাচ্ছে বলো তো? কি মূলো? মূলো? ইলি বাবলি।
ঠোকর দিয়েছে তা আছে কিনা বলতে পারছি না। ঠোকর দিলে সঙ্গে সঙ্গে জাল তোলে কেউ? দেরি না করলে মাছটা ভালো হবে। ওই ঠোকরই দিয়েছে, আর কিছু দেয়নি। ঠোকর দিয়েছে কিন্তু ঠিকই, কিন্তু এই ম্যাঙে না ও তো ভরে। সোনা ব্যাং যা মাছ এখন মেরে দিকে তাই কোটা লেগে গেছে, দেরি যাবে করছি। শুনো মাছ তো সময় লাগবে। আবার গেছিলাম ওই মাথার দিকে, এসব দুপুরবেলা রান্না বান্না হবে তার সরঞ্জাম, একটা কড়াই নিয়ে আসলাম, সোনামার খেলনা, জল, ওর জিনিসপত্র। আর সৌরভ চান করে রেডি হয়ে এদিকে এসছে। আজকে তো ইংরেজি পরীক্ষা, বললো মা বইটা এদিকে নিয়ে আসো। যাওয়ার আগে একটু শেষবেলায় যেটা হয় আমাদেরও হতো, মানে পরীক্ষার দিনে পড়ার চাপটা তখন বিরাটভাবে একটা পড়ে, যাওয়ার শেষ মুহূর্তে গিয়েও যদি বই পাই এরকম একটা ব্যাপার, না? আর রেজাল্টের দিন কালকে রাত্রি দেখি রেজাল্ট নিয়ে চিন্তা করছে খুব। এটা কি খেলনা নিয়েছো তুমি? চান্দান হয়ে গেছে একদম ফ্রেশ। বাবু সোনা আমার কোলের কাছে একটুখানি এসে বসছে, আর ও খেলছিল, অমনি কিভাবে আসলো বলবো। ও হচ্ছে মায়ের কোলটা তো আমার। তখন ঠান্ডা জুড়েছে। বলে আমি আসলাম, বনুর বলে বেরিয়ে যাও গাড়ি করে। ভালো করে একটু বলো সবাই ভালোভাবে সব পড়ে নিয়ে সব প্রশ্নগুলো আগে উত্তর লিখবে, হ্যাঁ? আর বানানোর দিকে সবসময় খেয়াল করবা। গাড়ি সাবধানে চালিয়ে যাবে। এই জায়গাটা সব বাগান হয়ে গেছে, নাহলে এইখানে একটা উনুন টুনুন তুললো। হ্যাঁ, এখানে উনুন তোলে। না এই মাথায় রান্না করছি তো, ওই গ্যাসে এই মাথায় রান্না করছো, এই মাথায় রান্না তো হবে না, দু একদিন হয়েছে তাই। যখন গেস্ট থাকবে তখন এই মাথায় রান্না, গেস্টদের জন্য। বসো ঠাকুর দাদারে বসো। এই কিছু খাবার এখন হাঁসের জন্য বেশি হয়েছে। হাঁস ঘরের ভেতরে দুটো, আর এই বাইরে লাভ দেবে কিনা হয় না। এর মোটের দোকানে যাচ্ছে না। এইসব কলার কাঁদি কি আর কাটার মতো এখন এক্ষুনি তো না। এই একটা কাঁদি, সামনে দিদিরা আসবে সব, বাড়ির কলা যদি হতো তো ভালো হতো। কাঁদি একটা শেষ হয়ে গেল। এইখানকার গুলো মেজে ধুয়ে গুছিয়ে রাখলাম, ও বাড়ির দিকে কটা আছে সেইগুলো করব। মেয়ের এই জামা প্যান্ট খোলালাম, এটা আছে, সৌরভের আছে, আরও কিছু ড্রেসপাতি আছে, সেগুলো কাছাকাছি করে চান করে উঠবো। যাচ্ছি এখন ও মাথার দিকে। আর এ মাথায় ভিডিও আপলোড হচ্ছে না, ওয়াইফাই কানেকশন ওখানে, তো এটাও সঙ্গে নিয়ে যাচ্ছি। আর সোনামা ওর বাবার কাছে আছে, আমি একেবারে সব কাজ সেরে চান করে উঠবো, ওই জন্য ওকে আর আমি নিয়ে যাচ্ছি না। আর কালকে বিকালবেলা আমাদের কাকিমা, দিদিভাই যারা ছিল, স্বর্ণালী, ওরাই এসেছিলো, তো ওরা কাল বিকালে চলে গেছে। তো চলে যাওয়ার মুহূর্তটা ক্যামেরাবন্দি আছে, আজকের পর্বে থাকছে, আপনারা দেখুন। সবাই গুছিয়ে বেরিয়েছে, ব্যাগ এইখানে দেখো কি অবস্থা। বলছি রাতটা থেকে যেতে, কিন্তু শুনবে কেন। এই যে এই গাঁদা ফুল কে নিয়েছে আমার কাকিমা? না না, দুজনেই নিয়েছি। এবার আমারটা বেরিয়ে গেছে আর ও ঢেকে গেছে। গাঁদা ফুল, কেমন ভাবে নিয়েছে। তারপরে কসমস। কত দেখেছে বলো, ও কায়দা করে নিয়েছে আর আমারটা ও ব্যাগের মধ্যে কায়দা করে নিয়েছে, আমি আর নিতে পারিনি। থাক না, দেখা গেলে না লোকে দেখুক, আমি তো লাউ শাকও দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবো ঝুলিয়ে ঝুলিয়ে। বন্ধ করতে হবে তো, তোর আমি কি বললাম
দেবো। লাউ শাকটাই এই পর্যন্ত ওদের চিৎকার শুরু উঠে গেছে। বাগানে জল দিতে গেলে ওইরকম হয়, একটা যেন বিরাট চিৎকার চেঁচামেচি। এই গাছ ভেঙে যাচ্ছে, ওই গাছের গোড়ায় জল পড়েনি, এই হয়েছে সে হয়েছে, এরকম হয়। কাকিমা কেমন যেন একটা লাগে, সত্যি কথা একদম মন থেকে বলছি। মানে আসার আগে তখন একটা মানে মনের মধ্যে হচ্ছে অমুক দিন আসবে, ওই সময় আসবে, এই আসবে, এরকম একটা ব্যাপার। ফোন করছি কাল সকালে ভোর ফার্স্ট। কাকলি আসতে পারবে কি জানি না, আমি তো সবসময় আসবো। কেন আসতে পারবো না, এটা আবার কোনো কথা বলতে? কাকুলিদির সব থেকে কাছে আছে, না হ্যাঁ, কিন্তু যদিও ওর ডিউটিটা চাপের, যার জন্য ওর একটু অসুবিধা হয়। আমরা উঠবো না, দরকার ওটার দরকার নেই। ওখান থেকে দরজা খুলে টুক করে বেরিয়ে ফার্স্ট খেয়ে ধরে যাওয়া যাবে না? স্বর্ণালী আমি মা, দিদিকে বেশি আবার করে আসবে বলছি। তুমি? হ্যাঁ আমার কোনো ব্যাপার নেই, কালকে 9 তারিখের জন্য 9 তারিখের কথা ভেবে আমাকে 9 তারিখে কি প্রোগ্রাম ও আচ্ছা আচ্ছা, ক্রিটিক্যাল প্রেগন্যান্ট মাদের নিয়ে ক্লিনিক হয়। ও আচ্ছা আচ্ছা, ক্রিটিক্যাল মা প্রতি মাসে 9 তারিখে ওটা হয়। ও হ্যাঁ আমরা তো গেছি, আমি তো গেছিলাম ওই 9 তারিখ। একটু উঁচু করে না ওই আচ্ছা লাউ শাক স্বর্ণালী তুমি থাকো, হবে না? বিকাল হয়ে গেছে, এখন সব বেরিয়ে পড়ছে। সৌরভকে কিন্তু দিয়ে আসবে, হ্যাঁ সৌরভ সানিয়ার সঙ্গে থাকবে। সৌরভ আছে ও মাথায়? সৌরভের ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই শীতের ড্রেস। যাবো সোনারপুরে। এইভাবে ঘুমিয়ে পড়েছে, ওর আবার শীতের ড্রেস টেস পরাবো, কিন্তু এখন ওইভাবে শুয়ে দেবো, আমি কাপড় দিয়ে ঢেকে নিয়েছি। সবাই চলে যাচ্ছে বাবু, তুমি কি বলবে দেখো। ড্রেস পরেছে, সবাই চলে যাচ্ছে, তো দিদি ভাই কবে যাও জানে দিদি ভাই আবার আসে সপ্তকের কাছে। তোমরা আবার কবে আসবে? আমরা তো এই ঘুরে যাচ্ছি সবে। ওই ব্যাগ মা কই ব্যাগ দাও, আমার ব্যাগ দাও। বাবু এরপরে আমি কবে আসবো বলো তো? মন চাইলে। না সে ওর সাথে আমার কথা, তুমি যখন সাহেব হবে, মানে তুমি ওই সেই কি ইংলিশ মিডিয়াম নাকি স্কুলে পড়তে যাবে তো, সাহেবদের স্কুলে। যখন সাহেবদের স্কুলে পা রাখা মাত্রই তুমি সাহেব হয়ে গেছো, ছোট সাহেব, বাচ্চা সাহেব। তুমি বাচ্চা সাহেব হয়ে গেলেই আমি আসবো, পা তুললে আসবো, তাহলে আমি আসবো হয়ে গেছি। না ওদের যেহেতু এই ইংলিশ মিডিয়াম স্কুলটা প্রথম হচ্ছে, তো এখানে সব বাংলা মিডিয়াম ছেলে মেয়েদের নিয়ে, ওই জন্য ওদেরকে গ্রুমিং করাবে মাস তিনেক আগে থেকে, ওটাই দরকার। ক্লাস শুরু করবে। আর ছেলেকেও যখন দিই না, ভবানী চাইলে পড়তো কেন নিয়ে, আচ্ছা, তো ওই টুর ডিসিপ্লিন গুলো শিখবে, বই টই পড়িয়ে ওকে পুরো এ করে রেডি করে ওরা। একদম ওয়েল ডিসিপ্লিন ওরা একদম বানিয়ে দেবে। হ্যাঁ, আর ভালোভাবে থাকবে, ভদ্রভাবে থাকবে, আর মন খারাপ করবে না বাড়ির জন্য। কত শান্ত ছিল। না তবুও বাবা মার জন্য তো মন কেমন করে। না ও বাড়ি থেকে যাওয়া আসা করবে। বাড়ি থেকে ঘুরেছে, কেমন বল? চঞ্চল না বল? না কোনো চঞ্চল না, ভালো। ও প্রথমে 2-1 দিনে বোঝা যায় না, কদিন একসঙ্গে থাকলে তারপরে বোঝা যায়। ইয়ে টাইপের চঞ্চল দুষ্টু সেরকম না, ও চঞ্চল না, দুষ্ট না, কিছুই না, ও মানে নরমাল শান্ত, বুঝদার এবং অনেক বোঝে। খুব বুঝদার ছেলে। এ বাড়িতে যাবো, ওখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, ও বলে মা বুনুর সঙ্গে নাও, নিয়ে চলো। মেয়ে ওর কান্না ও সহ্য করতে পারে না। আর আমি মনে করতাম ও মনে হয় একটু একে সবাই একটু আদর করছে, এ করছে, ও মনে হয় মন থেকে একটু ইয়ে ও হবে। যদি ছেলেও হতো তাও ভালোবাসতো। ছেলে মেয়ে ব্যাপার না, ও যে ও দাদা বোনকে ভালোবাসছে, সবাই ভালোবাসছে, ও যে একটু মন থেকে খারাপ লাগবে আমি এইটা মনে করি, কিন্তু ওর কিচ্ছু মনে হয় না। ওটা যদি ভাইও হতো তাও ভালোবাসতো। ব্যাপারটা তা না, ও যদি ছোট থাকতো তখন ওইগুলো যে আমাকে ভালোবাসছে না, হেরফের হতো বা 5 বছরের, তখন অনেক বড় হয় তারা হিংসা করে। 10 বছরের ফারাক, ও তো এখন সব বুঝতে শিখে গেছে। এই তো 3.5 বছর বয়সে ওর ভাই হয়ে গেছে, হ্যাঁ, তো ও কি করবে, সেই এখানে লেগে যাবে বলে ও আমার পায়ের সাইডে শুতো, তাও ওখানে শুয়ে, অন্য জায়গায় আলাদা শুবে না, ওইটাই মনে হয়ে গেছিল। আর ওই 5 দিন আমি নার্সিং হোমে ছিলাম, 5 দিনে ওই লাউটা দাও না, কচি লাউটা বের করে সব হয়ে গেছে। করলাম কচি লাউটা কোথায়? ঘরে কই ঘরে কষিলেও কোথায়? আছে, আর ওই কলা বের করে দাও না, কাঁচকলা। আমি কিন্তু কিছু বলতে পারবো না, ওই কাঁচকলা ছড়াটা বের করে দাও। ছড়া অত না, আমি তো একে কোলে নিয়ে আছি আজকে, তো এখানে দোলনা এ করা নেই যে শুইয়ে দেবো। স্বর্ণালী আবার আসবে। আর হ্যাঁ নিশ্চয়ই যাব,
ভালো করে পড়াশোনা করবে। তুমি তো ভালো স্কুলে পড়ো, ভাইও ভালো স্কুলে পড়ে। ভাইয়ের থেকে স্কুলে একটু ও সোনারপুর সারদা, আর ভাই হচ্ছে জ্যোতির্ময়। এই ব্যাগটা জ্যোতির্ময়। তোমার হ্যাঁ এর ভিতরে লাউ দেওয়া যাবে, লাউ কলা। দিদি এর মধ্যে আমাদের বাড়িতে আসতে হবে, ব্যাগ ধান মাথায় করে সব বাড়িতে নিয়ে যাচ্ছে। নিয়ে আসতে হবে, আর যাওয়ার সময় ব্যাগগুলো ভরে নিয়ে যাবে। মেয়েটা ঘুমিয়ে গেছে। ও যাওয়ার সময় সবার কষ্ট দেখতে পারবে না, মানে বিদায় বেলার। ব্যাগটা পরে নেবে, ব্যাগটা খালি হবে। কলাগুলো কি পোক্ত হয়ে গেছে একটু? না না পোক্ত হয়নি, কলে রাখা আছে, অসুবিধা হবে না। এগুলো সব বাড়ির কলা, বাড়ির কলে আমাদের পুরানো বাড়ি। 6টা অত না না অত এই খেয়ে- বল, কতদিন ধরে খাবো? 6টা দিলে হতো। না না ঠিক আছে। লাউটা বের করো, তোমার লাউটা বের করো। ওই এই লাউ যে তুমি এনে রেখেছো আমি জানি। ব্যাগ তো ফাঁকা যাচ্ছে, নিয়ে নাও। এটাও পুরানো বাড়ির লাউ। ও ব্যাগে আমি প্রচুর খাই। হ্যাঁ, এখনো তো এত খালি, আমি কিছু দিতেই পাচ্ছি না। না আর দিতে হবে না। মোনালিসার জন্মদিনে দেখা যাচ্ছে দিদি আমার প্রোগ্রাম পড়ে গেছে, আমি আসতে পারছি না, এই বলে দিলে হয়ে গেল। যাও আমার কাছে ওই ব্যাগটা দাও। কেন আপনি যে আপনি তো স্টাইল বুঝিয়ে দিয়েছেন, এইভাবে কি ফেকেছে? আচ্ছা না হয় না, কি আর করা যাবে, মন খারাপ হবে। সেই জাহাজ আমার এখনো জাহাজ নেই। কতগুলো আসছে সারি সারি। কেমন লাগছে, সার বেঁধে রাস্তায় উঠছি, ব্যাপারটা ঠিক হচ্ছে না, আমাদেরও কষ্ট হচ্ছে। এত ভালো পরিবেশ ছেড়ে, কত না গাড়ি না কিছু, তো চলে আসো আসো। টাটা পুচকি, টাটা। ও মুখ নিচু করে। যাওয়ার আগে সবাই এক ফ্রেমে একটা ছবি উঠে নিলাম। এর পরীক্ষা হয়ে গেলে একটু তো ঘুরে হ্যাঁ, আসলেও ভালো থাকবে ওখানে গিয়ে। সান্নিধ্যে যাবে যাবে সোনারপুরে, সোনারপুর তো আমাদের যেতেই হবে। হ্যাঁ। সোনারপুর না, না, এর যাওয়ার মধ্যেই সাথে তো শেষ হয়ে গেলে, পরীক্ষা শেষ হয়ে গেলে। পরীক্ষা দেখা শেষ যাবে। হয়ে গেলে আমরা দাদুর বাড়ি যাবো, বলো। তারপরে চৈত্র মাসে পিয়ালি ওই তো যাবো, পিয়ালি, বলো। পিয়ালি চৈত্র পিয়ালি মাসে গেলে যাবো। কিন্তু আসা চাই। হ্যাঁ, পিয়ালি আর গেলে আমরা সোনারপুর জানতে থেকে ঘুরে পারবো, আসবে। পিয়ালি গেলে। হ্যাঁ, আমি কিন্তু ফোন করবো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আর আছে। মা যদি না যায় আমাকে জানাবে শুধু। না না চৈত্র মাসে যাবো পিয়ালিতে। জাহাজ একসঙ্গে ঢুকছে, ঠিক আমি চলে যাওয়ার সময়। আমার সোনারপুরে গেলে শুধু সুস্মিতার আপনাদের বাড়ি গেলে হবে, সুস্মিতার আমার ওখানে তো ভরস মনে হয়ে হয় আছে, আমার সোনারপুর দিদি আছে, সবাই ভিডিও দেখছে এইবার। না না, তো সবার কাছে অল্প অল্প করে আমাদের ওখানে থেকে লাগেজটা আচ্ছা হবে হবে হবে, ঠিক আছে। যাবো তো আর এর বটেই। বন্ধু সবচেয়ে এখন শক্ত, হ্যাঁ, তাহলে ওর ওখানেই আগে যাওয়া আগে উচিত। যেতে হবে, আর ও খুব খুশি হবে। সোনারপুরের বাসিন্দা হবে ওরা আর কদিন পরে। তাহলে তো কাছাকাছি 4-5 হ্যাঁ, মানে এমন সমসাময়িক বন্ধু বান্ধব। ঠিক আছে দিদি, আপনারা তাহলে অনেক বেলা হয়ে গেছে। স্টিফেনটা হচ্ছে আইসিএসসি বোর্ড, হ্যাঁ, হ্যাঁ। আর ছেলে যেটা বলে সিবিএসসি বোর্ড। মাধ্যমিকের পরে তখন সিবিএসসি বোর্ডেই দিতে হবে। হুম। কাকিমা ক্যামেরা বন্দি করেই যাচ্ছে, না, কালকের থেকে আর পাবে না। বলছে কাকিমা যেও না, কালকে গেলে হয় না। বলছে তো সেজন্য বলছি কাকিমা আপনি কিন্তু এই জাহাজে উঠে গেলেও বাড়ির কাছাকাছি পৌঁছে যাবেন। হলদিয়া, তাই না? হুম। তো জাহাজ তো তোমার কাছে পুরো ও মনে হয়ে গেছে, মনে বাবু যেগুলো বললাম মনে রেখো। হ্যাঁ বাবা, ঠিক আছে। আসি। টাটা। সময় ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সাবধানে যেও সবাই। বাড়িতে পৌঁছে ফোন করবেন। ছবি নিই, ওই যে দাঁড়িয়ে আছে ব্যাস এইরকম। যাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাটা। অনেকটা বেলা গড়িয়ে গেছে। ও দেখলোই না, চলে গেল। এখনো পর্যন্ত নামতে হবে না, তবে পরপর ভাটা নামছে। ওই গোসবার ওখানে গিয়ে ওই গদখালি উঠতে ওই গিয়ে নদীটা হয়তো চড়া সমস্যা পড়ে হতে গেছে। পারে। হ্যাঁ ওইখানে চল। বেঁধে যায়, যাবো।
এক্ষুনি কি বললো শুনলে? কি বললো? ও তুমি ওদের বাড়ি যাবে তো, গেলে আমার একটু ভালো লাগবে, আর আমি গেলে একটুখানি দেখতে পাবো ফ্ল্যাটগুলো কিরকম হয়। ফ্ল্যাট? ফ্ল্যাট দেখতে যাবে? অনেক বড় বড় হয় না? অনেক বড় বড় হয় তো। ফ্ল্যাট কি ফ্ল্যাটে থাকবে নাকি? একদম বলো আমার পছন্দ হয় না কি ফ্ল্যাটে থাকা। হ্যাঁ আমার ওইটাই ওইটাই পছন্দ। এখন দেখেনি, ওটাই ওর পছন্দ।